অরুণ আমার চোখের দিকে তাকিয়ে বল, সত্যি কথা বলবি কিন্তু, মাকে মিথ্যে বলতে নেই। নিখিল সব নাটক করছে না, বল সব সাজানো। আমি জানি, হ্যাঁ আমার মন বলছিল তোরা নিশ্চয়ই আবার ওই রকম, ওই সেই মেজ বৌমাকে ধরবার জন্য, মনে আছে তোরা একবার করেছিলি না সবাই মিলে? আবার নিখিল ঠিক এইরকম বেশি আমার সামনে। না মা, না, আমার বয়স হয়েছে আর আমি সইতে পারবো না। না মা, না, আমি নিজে মর্গ থেকে নিখিলের বডি আনতে গিয়েছিলাম। কি তুই 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 আমার ছেলে, তোকে নাকি আমি পেটে ধরেছি, তুই কি করে বললি? মায়ের সামনে কথা বলতে পারলি যে ছোট ভাই রে, তোর ছোট ভাই, তুই কেন বললি? শরীর খারাপ হবে মা, তুমি তোমাদের কাউকে বিশ্বাস করি না। তোমরা নিখিলকে বেশি চেনো, আমার চেয়ে বেশি চেনো। আমি জানি ও সমস্ত নাটক করছে। না দিদি ভাই, একদম কাঁদবে না, শরীর খারাপ হবে না। পাপা পাপা বড় এইসব সন্তান আমি পেটে ধরেছি, এত বড় কথাটা বলে দিল। আরে নিখিল, নিখিল শোনা ছেলে, আমি বিশ্বাস করিনি। আমি বিশ্বাস করতে পারি বল? ওসব বাজে কথা বলছে, ভুল কথা বলছে। আমার নিখিলের কিচ্ছু হতে পারে না। তোর কিচ্ছু হয়নি, আমি জানি তো। তুই দুষ্টুমি করছিস না, নাটক করছিস তো। তোর নাটক আমি ঘোচাচ্ছি। তারা 18 বছরের মেয়ে আছে না তোর একটা, তার সামনে তোর কান মুলে দেবো, তোকে চড় মারবো। ভালো হবে? ভালো হবে বল? লোকে কি বলবে? হাসাহাসি করবে। আরে বাবা ওঠ না, ওঠ বাবা, নইলে আমি সত্যি বকবো কিন্তু, আমি কিন্তু বকবো তোকে। ওঠ না বাবা। আমাদের তো যাওয়ার কথা, আমরা পড়ে থাকবো, তুই চলে যাবি, হয় নাকি? কি অনর্থ বড় বৌমা, এই কি করছে? নিখিলকে তুমি এবার চুপ করো, নাহলে তোমার শরীরটা খারাপ হবে। পাপিয়া, মাকে একটু বোঝাও। আমার কথাটা শোনো, নিখিল আর নেই। তুমি কেন বলছো? তোমার শোভা পায় বলা? চুপ কর, চুপ কর। নিখিল নেই মানে কি? নিখিল নিখিল নেই হতে পারে নাকি? ওসব নাটক করছে, নাটক নাটক। মাসিমা বলছি, এখন আর কি কারণে নাটক করবে বলুন দেখি? এখন তো আর দিশা বা অন্য কেউ নেই যে ওদের ক্ষতি করতে চাইবে। কেন কথা বলছো পার্বতী? কেন বলছে? কেন? আমি বিশ্বাস করে ও নাটক করছে। সব কথা বলো না পার্বতী, আমি জানি। নইলে এইরকম বেশি কেউ শুয়ে থাকে নাকি মায়ের সামনে? এত সাহস ওর হবে? ওর বলছি, আজকে তোর বরের বেশি থাকার কথা না, এই কি বেশি আমার সামনে পড়ে আছে? হে ভগবান! বড় বাবা ভয় পাচ্ছে, ও ভয় পাচ্ছে না এইরকম নাটক করে যে আমি বকবো বলে, তাই জন্য উঠছে না। ভাবছে মা বোধহয় বকবে, তাই না? ভয় পাচ্ছিস নিখিল? আমি সত্যি বকবো না, বিশ্বাস কর। আমি কথা দিচ্ছি বকবো না। এই সময় কেউ বকে? কত বাইরের লোক রয়েছে। হ্যাঁ, তোকে আমি কখনো বকতে পারি? আমি এমনি এমনি বলেছিলাম, আমি সত্যি বকবো না। তুই একবারটি আমাকে মা বলে ডাক। আমাকে মা বলে ডাকলে তুই তো জানিস আমি সবকিছু ভুলে যাই। নিখিল, নিখিল একবারটি উঠে মা বলে ডাক। এরকম করতে নেই নিখিল, আমি বকবো না, দোহাই তোর। এরকম করে শুয়ে থাকি।
ডাকিস না নীল, একবার মা বলে ডাক। চুপ করো মা, এবার চুপ করো। মা এমনটা হতে পারে না, এটা সত্যি হতে পারে না। তুই আমাকে আবার মিথ্যে বলছিস তাই না? কি হলো বল, তুই মিথ্যে বলছিস তো আমাকে? না মা, আমি সত্যি কথা বলছি। এটা সত্যি হতে পারে না, আমাদের ছেলে চলে গেছে মা। আমি মিথ্যে বলছিস না, এটা হতে পারে না, এটা হতে পারে না, হতে পারে না, এটা সত্যি। আমি জানি তুই মিথ্যে বলছিস, আমি নিজে গিয়ে দেখবো, আমি জানি তুই মিথ্যে বলছিস। ওই তো শ্যামা আসছে। এই বয়সে এই সাজে এসে স্বামীর মৃতদেহ দেখতে হচ্ছে। কি কপাল রে তোর শ্যামা, কি কপাল রে তোর। শ্যামা, শ্যামা, ওরে আর চুপ করে থাকিস না, ভালো করে দেখ তোর ছোট কর্তাকে দেখ। তুই একবারটি ডাক, তুই ডাকলেও শুয়ে থাকতে পারবে না, ও ঠিক উঠে পড়। ডাক না মা, একবারটি ডাক। শ্যামা, নিখিল, নিখিল, ছোট কর্তা, তোমার কি হয়েছে বলো না। মা দেখো না, বাবা, বাবা দেখো না, ছোট কর্তা কেন কথা বলছে না।
বিশ্বাস পড়ছে না মা। বাবা নিখিল আর নেই। আমি বিশ্বাস করতে পারছি না। পাহাড়পুরে আমার আর আমার গাড়ির ব্রেক ফেল, এইসব তো তোমার জানা কথা মেজো। ছোট কর্তা, এতগুলো দিন ধরে কিষেনজির কাছে শুধু এটাই চেয়েছিলাম, আমার বাবাকে ফিরে পেতে। ফিরিয়েই যখন দিলে, এভাবে আবার কেড়ে নিলে কেন ঠাকুর? ছোট কর্তা, ছোট কর্তা, ছোট কর্তা, মায়ের স্মৃতি ফিরে এসেছে সত্যি? কি বললি? কি বললি তুই? কি বললি তুই? ছোট কর্তা, তবে তো সব মনে পড়ে গেছে মা। হ্যাঁ, সব মনে পড়ে গেছে। হে কৃষ্ণ, এ তোমার কেমন দিলা? আমার মেয়ের সব মনে পড়ে গেছে। সব মনে পড়লোই যদি, তাহলে কেন জামাই বাবা জীবন বেঁচে থাকতে মনে পড়লো না কৃষ্ণ? মা ওইভাবে কেন শুয়ে আছে? বলো না মা, বলো না মা, আমার ছোট কর্তা এভাবে শুয়ে আছে কেন? ছোট কর্তা কেন এভাবে শুয়ে আছে? বলো না। তোমরা তোমরা চুপ করে আছো কেন? বলো না কেন ছোট কর্তা এভাবে শুয়ে আছে? বলো না মা। ওরে মা, তোর ছোট কর্তা যে আর নেই। না না, এটা হতে পারে না। আমি আমি তোমাদের কারোর কথা বিশ্বাস করি না। মা, তোমরা বলো না, আমার সিঁদুরের কি কোনো মূল্য নেই? আমার সিঁদুরের কি কোনো মূল্য নেই? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ও কি যোগ্যতা আছে? একটা কাজের মেয়ে, ওর এতটুকু যোগ্যতা আছে আমাদের বাড়ির বউ হওয়ার? হবে না কোনো ফুলসজ্জা, হবে না কোনো ফুলসজ্জা। সমাজের কাছে আমি আপনার স্বামী, কিন্তু এই ঘরে যে দুজন মানুষ আছে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আর কোনোদিন কোনো সম্পর্ক হতেও পারে না।
হয়নি। দেখো না, একটু পরে উঠে দাঁড়াবে আমার ছোট কর্তা। আমি জানি। ওঠো না, দেখো তোমার শ্যামা তোমাকে ডাকছে। তুমি উঠবে না? তুমি উঠবে না? ওঠো না ছোট কর্তা, ওঠো না। তুমি আমার সাথে মজা করছো, তাই না? আমি জানি তুমি আমার সঙ্গে মজা করছো। হ্যাঁ, তুমি আগেও আমার সঙ্গে এরকম করেছো, আমি জানি। তো তুমি আর এরকম করো না। দেখো মা কাঁদছে, সবাই কাঁদছে। তুমি ওঠো না। কি হলো? ওঠো, আমার কথা শুনতে পাচ্ছ না? ওঠো না, তুমি ওঠো না ছোট কর্তা। শ্যামা, বলি ও শ্যামা, একবার তোর ভাসুরের কথাটা শোন। উনি নিজে জামাইকে মর্গ থেকে এনেছেন রে। আরে না না বৌদি, তুমি ভুল ভাবছো। আরে ছোট কর্তা এর আগে এরকম অনেক করেছে গো, মজা করছে। দেখবে, দাঁড়াও। কি ওঠো না, বলো না সবাইকে তুমি আমার সঙ্গে মজা করছো। বলো না ছোট কর্তা, বলো না। হায় ভগবান, কি কাণ্ড হলো! শোকে দামে আমাদের শ্যামার মাথাটাই যে খারাপ হয়ে গেল। ওরে শ্যামা, তখন তো আমাদের জামাই নাটকটা করেছিল দিশাকে ধরিয়ে দেওয়ার জন্য। এখন কেন নাটকটা করতে যাবে? কেন বুঝতে চাইছিস না তুই? বল লিখিয়ে। না, আমি তো বলছি, আমি যখন বলছি আমার ছোট কর্তার কিছু হয়নি, তখন আমার ছোট কর্তার কিচ্ছু হয়নি। কিচ্ছু হতে পারে না। তোমাকে যে আমার অনেক কিছু বলার আছে ছোট কর্তা। তুমি জানবে না আমি তোমার কাছ থেকে কেন তো দূরে চলে গেছিলাম। বলো না, তুমি জানবে না এতগুলো দিন তোমার শ্যামা তোমাকে কেন ছেড়েছিল। বলো না ছোট কর্তা, একবার তাকাও। তুমি কি ভেবেছো তুমি আমার ছেড়ে চলে যাবে আর আমি তোমাকে যেতে দেবো? কোথাও যেতে দেবো না। আমি আমার ছোট কর্তাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। আজ সকালে নিজের হাতে তোকে সাজিয়েছিলাম কি এই মুহূর্তটা দেখার জন্য। চুপ করো না তোমরা সবাই, একটু চুপ করো। কেন ভাবছো তোমরা? আমি তো বলছি আমার ছোট কর্তা আমাকে ছেড়ে যেতেই পারে না। আর আজকের দিনে ও আমাকে ছেড়ে, আমার মেয়েকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। তোমরা কেঁদো না মা, দেখো না ও এক্ষুনি চোখ খুলবে, এক্ষুনি চোখ খুলবে। তুমি এখনো কেন মজা করছো বলো? আমি বুঝে গেছি। আমার তো কিছু মনে পড়ছিল না, আমি কাউকে চিনতে পারছিলাম না, তাই তুমি আমাকে সবটা মনে করানোর জন্য এটা করছো, তাই না? বলো না আমি ঠিক বলছি তো? হ্যাঁ, তুমি আমার স্মৃতি ফেরানোর জন্য এমন করছো তো? মা আসলে কি বলতো, আমি তো কিছু মনে করতে পারছিলাম না, তোমাদের কাউকে চিনতে পারছিলাম না, তাই ছোট কর্তা এরকম করছে যাতে আমার সবকিছু মনে পড়ে যায়। হ্যাঁ, কিচ্ছু হয়নি ছোট কর্তা, দেখো না ছোট কর্তা, আমার সব মনে পড়ে গেছে। হ্যাঁ, আমি সবাইকে চিনতে পারছি। এই দেখো, দেখো, এই তো
মা, এই যে বড়দিদি, এই তো বড়দাদা, মেসোমশাই, আমি সবাইকে চিনতে পারছি। এবার ওঠো না। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? আমি সবাইকে চিনতে পারছি। তুমি ওঠো না। তোমাকে যে আমার অনেক কথা বলার আছে ছোট কর। তুমি জানো ওই বাজে লোকগুলো আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তুমি তাদেরকে শাস্তি দেবে না? বলো না, তুমি তাদেরকে শাস্তি দেবে না যারা তোমার শ্যামাকে মেরে ফেলতে চেয়েছিল? এত বছরের বিচ্ছেদের হিসেব তুমি নেবে না ছোট কর?